যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে চলছে ইরানেরও পাল্টা হামলা। এদিকে জ্বালানি উৎপাদন স্থগিত। ওমানের নিকটবর্তী দেশ কাতারে সোমবার থেকে তরলকৃত গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, যা বিশ্বের মোট সরবরাহের 1/5। সৌদি আরবও তাদের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ শোধনাগার উৎপাদন স্থগিত করেছে। অন্যদিকে দ্রুত দাম বেড়েছে ইউরোপের বেঞ্চমার্ক গ্যাসের, মঙ্গলবার 33% বেড়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের বেঞ্চমার্ক গ্যাসের দাম বেড়েছে 30%। খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের মূল্য বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। এর পরপরই বাজারে এর ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি। পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ড আনাম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে। মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম। সেই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম হলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।